বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনায় উত্তপ্ত এই মুহূর্তে রাজ্য এবং এই ঘটনা একেবারে নাড়িয়ে দিয়ে গেছে সকলকে। বারুইপুরে গণধর্ষণ খুনের অভিযোগে দোষীদের কড়া শাস্তির দাবি জানালেন মা। দোষীদের শুধু ফাঁসি নয়, কষ্ট দেওয়ার দাবি তার। সরাসরি চলে যাব রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, যা ঘটনা ঘটে গেছে সেটা ভাবলেও শিউরে উঠতে হচ্ছে, আর তিনি তো মা, কি বললেন তিনি আজ? তাকে একেবারেই পরিবারের তরফ থেকে তারা অত্যন্ত মর্মাহত এবং মা কাতর আর্জি জানাচ্ছে যে শুধুমাত্র সর্বোচ্চ শাস্তি ফাঁসি নয়, যেভাবে তার এই কন্যা অত্যাচারিত হয়েছে, তার উপরে যেভাবে নির্মম অত্যাচার চালানো হয়েছে, সেই রকমভাবেই যাতে সেই অত্যাচারের শিকার হয় এই ধৃতরা, এবং তাদেরকেও যাতে যখন শাস্তি দেওয়া হয় এই অত্যাচারের কথা মাথায় রেখেই যাতে সেই রকমভাবেই তারা শাস্তি পায়, এই কাতর আর্জি কিন্তু এই পরিবারের তরফ থেকে তার মা দাবি করছেন। এবং সরকারের ওপর তারা আস্থা রেখেছেন। মুখ্যমন্ত্রী আজকে আসবেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা দেখাও করবেন। এবং তোমায় বলে রাখবো যে স্থানীয়রা যেটা অভিযোগ করছে, যারা স্থানীয় পুলিশ তাদের বিরুদ্ধে অভিযোগ, কারণ এখানকার যিনি বিজেপি মণ্ডল সভাপতি চন্দন, তিনি যে কাজটা করেছে, পুলিশ কেন তখন তৎপর ভূমিকা পালন করলো না, এই নিয়েও একটা প্রশ্ন উঠছে। এবং এই যে নির্যাতিতার যে পোস্টমর্টম রিপোর্ট সামনে এসছে, সেখানে উল্লেখ রয়েছে যে ভয়ানক অত্যাচারের শিকার হয়েছে তিনি। এবং শুধু তাই নয়, যখন তাকে জলে ফেলা হচ্ছিল সে জীবিত ছিল, জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে তাকে জলে ফেলা হয়, যে কারণেই কিন্তু ফুসফুস থেকে কাদা জলও উদ্ধার হয়েছে। সেক্ষেত্রে যে ধরনের নৃশংস অত্যাচার এই নির্যাতিতার ওপর চালানো হয়েছে, সেই রকম অত্যাচারের যাতে অনুভব করতে পারে এই ধৃতরা, সেই রকম অত্যাচার যাতে সেই ধৃতদের ওপর করা হয়, সেইভাবেই যাতে তাদেরকে শাস্তি দেওয়া হয়, এই আর্জি কিন্তু মৃতের মার তরফ থেকে জানানো হচ্ছে বারংবার। রৌনক সঙ্গে থাকো, কি বলেছেন মা, মৃতের মা, শুনবো। যেরম ধরেছে তাদেরকে আমার মেয়ের মতন ওরম শাস্তি দিয়ে তবে ফাঁসি যেন হয়। শুধু ফাঁসি দিলে তারা বেঁচে যাবে, কারণ তারা অল্প সাজাইতে মরে যাচ্ছে। যেরম শাস্তি দিয়ে মেরেছে সেরম শাস্তি যেন পেয়ে তবে যেন ফাঁসি হয়। যে যন্ত্রণা পেয়েছে তার মেয়ে, ঠিক সেই রকম কষ্ট দিয়েই যাতে তাদের মারা হয়, দোষীদের মারা হয়, সেই দাবি জানাচ্ছেন এই মুহূর্তে নির্যাতিতা ছাত্রী, নিহত ছাত্রীর মা। বারুইপুরে গণধর্ষণ খুনের অভিযোগে কোনো দলাদলির বিষয় নেই, সবাই এক, দাবি করছেন নিহত নাবালিকার দাদু দিদা। রৌনকের সঙ্গে কথা বলি। রৌনক, কি বলছেন দাদু দিদা? দেখো, তাদের একটাই কথা, এখানে কোনো রাজনৈতিক দল বা ভেদাভেদ নয়। যে অত্যাচার তার নাতির সাথে করা হয়েছে, সেই অত্যাচার, সেই যন্ত্রণা যাতে ধৃতরা অনুভব করতে পারে, অর্থাৎ যে সর্বোচ্চ শাস্তি সবার পক্ষ থেকে দাবি করা হচ্ছে, অর্থাৎ ফাঁসির দাবি করা হচ্ছিল, সেই ফাঁসি দেওয়া হলে যে যন্ত্রণা তা কিন্তু অনুভব করতে পারবেন না তারা। এই কারণেই মৃতের মা এবং তার পরিবারের তরফ থেকে কাতর আর্জি জানানো হচ্ছে যাতে এই ধৃতদেরকে শাস্তি এমনভাবেই দেওয়া হোক, যে যন্ত্রণা তার এই মেয়ে অনুভব করেছে, সেই যন্ত্রণা যাতে এই ধৃতরাও অনুভব করে, এই বিষয়কে সামনে রেখে কিন্তু তারা কাতর আর্জি জানাচ্ছেন। এবং কোনো রাজনৈতিক দলাদলি বা ভেদাভেদ না রেখে যাতে তদন্ত একদম সুষ্ঠুভাবে হয়, এবং তারা পুরোপুরি কিন্তু সরকারের উপর আস্থাও রেখেছেন। মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা করবেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিবারের তরফ থেকেও দেখা করা হবে, এবং এই গোটা বিষয়টাই কিন্তু মুখ্যমন্ত্রীর কাছেও তারা আর্জি জানাবে বা আবেদন জানাবে যে যাদেরকে ধরা হয়েছে, যারা মূল অভিযুক্ত এই ঘটনার পেছনে, তারাও যাতে এই একই যন্ত্রণা অনুভব করে যে যন্ত্রণা তাদের এই ছোট্ট কন্যাটাকে পেতে হয়েছিল। একদমই, কি বলেছেন দাদু দিদা, আমরা শুনবো। পুলিশের ভূমিকা নিয়ে খুব ভালো বলবো, তারা যেন ভালো করে তদন্ত করে কাজ হাসিল করতে পারে। যাতে রাজ্য সরকারের উপর কি ভরসা? হ্যাঁ, রাজ্য সরকারের উপর পুরোপুরি ভরসা। এখানে কোনো পার্টিগত কোনো ব্যাপার নেই, সবাই এক।